গত ১ বছর থেকে আপনার কোম্পানি রিভোক, কোনো কাজও নাই, কোনো ট্যাক্সও নাই। তো আমি যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে ১০ বছরের যে রুলটা আপনার, সেখানেও কি ৫ বছরের মতো সেম HMRC ট্যাক্স এগুলা চেকিং হবে? ১০ বছরের রুটে যদি কেউ ILR এপ্লাই করে, যেহেতু আমার কোনো কাজও নাই, ট্যাক্সও দেওয়া হচ্ছে না। আমার তো 5 ইয়ারের আশাটা হয়তো কম। ধন্যবাদ আপনাকে। আমি এই পয়েন্টের উপরে যে যখন 5 ইয়ার্স যারা কমপ্লিট করবে অ্যাজ এ স্কিল ওয়ার্কার, তারা এলিজিবল হবে টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটেলমেন্ট। তখন কিন্তু তারা যে অ্যাপ্লিকেশনটা করবে, সেক্ষেত্রে যেহেতু তাদের অলরেডি বিয়ন করে এসেছিল, তাদের বিয়ন আর স্যাটিসফাই করার প্রয়োজন নাই আনটিল মার্চ 2027 পর্যন্ত। এর আগে যারা অ্যাপ্লিকেশনগুলো, তাদের আর বিয়ন পাস করার প্রয়োজন নাই, যেহেতু তারা আগে বিয়ন পাস করে স্কুল ওয়ার্কারে এসেছে। শুধু তাদেরকে লাইফ ইন্টিগ্রিটি টেস্ট এটা তাদেরকে পাস করতে হবে। আর একটি লেটার লাগবে ফ্রম দ্য এমপ্লয়ার কনফার্মিং যে আপনার সার্ভিস তাদের প্রয়োজন রয়ে গেছে, ঠিক আছে? আর কোনো ডকুমেন্ট এইগুলো দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিন্তু 22nd of July 2025 থেকে যে গাইডেন্সটা আমি দেওয়া হয়েছে কেস ওয়ার্কারদের জন্য, যেমন সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন কনসিডারেশন নেবে, তখন বলা হয়েছে যে এই ডকুমেন্ট দিলে এনাফ। তবে ওইখানে কেস ওয়ার্কারদেরকে আবার বলা হয়েছে যে তারা অটোমেটিক্যালি যে কোনো সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন অন দ্য বেসিস অফ হ্যাভিং কমপ্লিশন অফ 5 ইয়ার্স, যারা আইলার জন্য অ্যাপ্লিকেশন করবে কিংবা সেটেলমেন্টের জন্য, তাদের HMRCর সঙ্গে তারা কিন্তু ইয়ে করবে, কি বলে, তারা ভেরিফাই করবে এবং তারা দেখবে যে তাদের ট্যাক্স পে করা হয়েছে কিনা। 12 মান্থ এটা হচ্ছে ম্যান্ডেটরি ফর দ্য কেস ওয়ার্কার, এইটা তারা কিন্তু দেখবে। তো আপনি যেটা বলছেন যে কেউ 5 ইয়ার্স ধরে কাজ করলো, 5 ইয়ার্সের পে স্লিপ, ব্যাংক লেটার ফ্রম কি বলে, পে স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, P60 এগুলোকে দেওয়া লাগবে কিনা? এগুলো কিন্তু তাদের কিছু দেওয়ার দরকার নেই, কারণ তারা আপনার যে NI নাম্বার দিয়ে তারা কিন্তু HMRC-তে ক্রস চেক করবে যে আপনি লাস্ট 12 মান্থে আপনি ট্যাক্স দেওয়া হয়েছে কিনা। আর যদি মনে করে যে না, আরো পিছনে বেশি যা প্রয়োজন আছে 5 ইয়ার্স কিংবা তার বেশি, তাহলে তারা যেতে পারে। কিন্তু ম্যান্ডেটারিলি কেস ওয়ার্কারের ডিউটি হচ্ছে, যখন স্কিল ওয়ার্কাররা আইলার জন্য অ্যাপ্লিকেশন করবে, সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবে, তাদের NI নাম্বার দিয়ে HMR সঙ্গে ক্রস চেক করে দেখবে যে লাস্ট 12 মান্থের তাদের ট্যাক্স দেয়া হয়েছে কি না। অতএব আপনারা ভেরি কেয়ারফুল থাকবেন। ভাইয়া, জি বলুন। কি ভাইয়া, আমি যেটা জানার ছিল আর কি, জি থ্যাংক ইউ, যে যারা ধরেন 5 বছরের, তারা তো একসময় 10 বছর পূরণ হবে, যে 5 বছরের কেস ভিতরে ছিল এরা। তো 10 বছরের বেসিসে যদি করে লফুল রেসিডেন্সি, সেটাও কি তখন ক্রস চেক হবে আপনার? আর অনেকে তো কোম্পানিতে কাজ পাচ্ছে না, তারা 20 আওয়ার সাপ্লিমেন্টারি কাজ করতেছে, তো এগুলার জন্য কি ILR এ আটকে যাবে 10 ইয়ার্স লফুল রেসিডেন্সি? এখন যখন আপনি 5 ইয়ার্স বেসিসে অ্যাপ্লিকেশন করবে, সেটা এক ধরনের অ্যাপ্লিকেশন হবে। আর যদি আপনি 10 ইয়ার্স লফুল রেসিডেন্সের অ্যাপ্লিকেশন করলে, সেটা কিন্তু আরেক ধরনের অ্যাপ্লিকেশন হবে। তো 10 ইয়ার্স লফুল রেসিডেন্স হচ্ছে বিভিন্ন রকমের ভিসায় যদি আপনি ইউকেতে লাস্ট 10 ইয়ার্স যদি কন্টিনিউয়াসলি থাকেন, একটি ভিসা শেষ হওয়ার আগেই আপনি অ্যাপ্লিকেশন করে আবার এক্সটেনশন পেয়েছেন, আবার সেটা শেষ হওয়ার আগে অ্যাপ্লিকেশন করে এক্সটেনশন পেয়েছেন, এবং কিছু স্পেসিফিক ভিসা আছে যেগুলো সেগুলো কিন্তু কাউন্ট হয় না। যেমন ভিজিটার ভিসা সময় এখানে কাউন্ট হয় না। আপনি যদি টেম্পোরারি অ্যাডমিশনে থাকেন, সেটা কাউন্ট হয় না। আপনি যদি প্রিজন সেন্টারে থাকেন, সেটা কাউন্ট হয় না। আপনি যদি বেলে থাকেন, সেটা কাউন্ট হয় না। এগুলো কিন্তু নন কাউন্টেবল টুয়ার্ডস 10 ইয়ার্স। তাছাড়া অন্য যেগুলো স্টুডেন্ট ভিসা বলেন, স্পাউস ভিসা বলেন, কিংবা স্কিল ওয়ার্কার, এগুলো কম্বিনেশনে যদি হয় 10 ইয়ার্স লফুল রেসিডেন্স, সেটা LR অ্যাপ্লিকেশন। আর আপনার সেটেলমেন্টের জন্য সেটা কিন্তু আরেকটা অ্যাপ্লিকেশন। তো যে কারণে অ্যাপ্লিকেশনের উপর নির্ভর করবে যে সেটার চেকলিস্ট কি হবে এবং তাদের কি আসলে ক্রস চেক করা উচিত। 10 ইয়ার্স লফুল রেসিডেন্ট যদি শেষের দিকে আপনি যদি স্কিল ওয়ার্কারে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তাদের অপশন থেকে যায়
যে হ্যাঁ, এ তো স্কিল ওয়ার্কারে ছিল লাস্ট 5 ইয়ার্স আর তার আগের 5 ইয়ার্স তো স্টুডেন্ট ভিসায় ছিল। তা আমরা দেখি না যে আসলে এই স্কিল ভিসার যে কমপ্লায়েন্স আছে যে তাকে ওখানে কাজ করতে হবে, ট্যাক্স পে করতে হবে, তার বেতন নিতে হবে এগুলো আছে কিনা? তখন যদি দেখে ফেলে এবং যদি তারা ক্রস চেক করে যদি না পায় তখন তো রিফিউজ করে দিতে পারে। অতএব আপনার শেষের ভিসাটা কি এটা ইম্পোর্টেন্ট। মানে লাস্ট ভিসাটা কি যখন আইএলআর এর জন্য অ্যাপ্লিকেশন করবেন। তখন যদি আপনার এই ভিসা যদি হয়ে থাকে, স্কিল ওয়ার্কার থাকেন তখন কিন্তু রিস্ক ফ্যাক্টর কাজ করবে। ক্রস চেকের ব্যাপার থেকে যেতে পারে। আর স্কিল ওয়ার্কার ছাড়া অন্য ভিসায়, স্টুডেন্ট ভিসায়, স্পাউস ভিসায় কিংবা গ্লোবাল ট্যালেন্ট ভিসায় এই ধরনের যদি বিভিন্ন ভিসায় যদি আপনি থেকে যান এবং শেষের দিকে কিংবা পিএইচডি তে ছিলেন এরকম যদি হয় তখন কিন্তু অন্য রকমের। ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।